দেশে জনগণের নিকট তাওহীদের ধারণা স্পষ্ট না থাকার কারণে শিরক আর বেদাত মারাত্মক আকার ধারণ করেছে। সওয়াবের নিয়তেই লোকেরা অজ্ঞতাবশত শিরক করছে, পীর পূজা, মাজার পূজা, আস্তানা পূজা করে মানুষ তাদের ঈমান নষ্ট করছে। অন্যদিকে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মতলববাজ কিছু লোক নিজেদেরকে অলি সম্রাট, সুফি সম্রাট, হুসনাক সম্রাট ইত্যাদি দাবি করে ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাসাউফের মতো মহান এবং পবিত্র বিষয়টিকে ব্যবসার হাতিয়ার বানিয়ে ওরস শরীফ, গোসল শরীফ, নরস শরীফ, খসরস শরীফ এর নামে কুল্লু শরীফ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এমত অবস্থায় প্রত্যেক মুসলমান নরনারীকে ইসলামের সর্বপ্রধান এবং সর্বপ্রথম দাবি ঈমানকে কোরআন এবং হাদিসের আলোকে বুঝে নিতে হবে এবং এর দাবি পঙ্খু রূপে মুসলমানদের মেনে চলতে হবে। এই হলো আজকের বক্তৃতার সারাংশ আমি সাংবাদিক ভাইদের জন্য তুলে ধরলাম। কোরআনে কারীমের মূল দাওয়াত হচ্ছে ঈমান। সেই কথাটি কোরআনে কারীম থেকে আল্লাহ পাক বলছেন। আমরা চাই পৃথিবীতে শান্তি চাই আর আখিরাতে মুক্তি চাই। কয়টা জিনিস চাই আমরা? দুটি জিনিস। একটা চাই পৃথিবীতে শান্তি আর আখিরাতে মুক্তি। এই তিনটি জিনিস আমরা দাবি করি বা চাই। এখন এই শান্তি, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি কিভাবে হবে সেজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন সূরা আস-সাফ, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না? তার মানে হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে এরকম একটি ব্যবসার কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে চললে পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সে কথাটি আল্লাহ পাক গোপন রাখেননি, ওপেন সিক্রেট। তিনি তো বান্দাদেরকে এজন্য সৃষ্টি করেন নাই যে বান্দাগুলি তিনি সব জাহান্নামে দিবেন। তিনি তৈরি করেছেন মানুষকে হেদায়েত যেন তারা পায়, সেই জন্য আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন, নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হচ্ছে, সেই ব্যবসার জন্য তিনটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? একটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আরেকটা হচ্ছে রাসূলের প্রতি ঈমান। আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়ে আর জান দিয়ে। এই তিনটি জিনিস। ঈমান আনা ফরজ। ঈমান আনা কি? আল্লাহর প্রতি ঈমান আনা কি? রাসূলের প্রতি ঈমান আনা কি? এবং আল্লাহ রাসূলের আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা কি? তিনটি জিনিসকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কে ফরজ করেছেন? আসুন ধীরে ধীরে আমরা এই তিনটি বিষয় আলোচনা করি। ব্যবসার কথাটা আল্লাহ বললেন কেন? ব্যবসার কথাটা এই জন্য বলেছেন, এর মধ্যে দুটি কারণ আছে। একটা কারণ হলো এই যে মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো, ব্যবসার দিকে মানুষের মনটা খুব আকৃষ্ট থাকে। অল্প কাজ করে যদি বেশি মুনাফা পাওয়া যায়, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, মানুষ দেখবেন লাফায় পড়বে সেই কাজের জন্য। মাওলানা এহতেশামুল হক থানভী রহমতুল্লাহ আলাইহি তার এক ওয়াজের মধ্যে বলেছেন, আমি শুনেছিলাম, তিনি বলেছেন কিয়ামতের দিন, এটা রূপক কথা, কোরআন হাদিস নয়, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে,
তাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে আল্লাহর বান্দা, তোমার তো নেক এবং পুণ্য, পুণ্য এবং পাপ, নেক এবং বদ দুটি জিনিসই সমান সমান। এখন বলো তুমি কোথায় যাবা? তুমি কি বেহেশতে যাবা না তুমি দোজখে যাবা? লোকটি বলছে, সেই লোকটি ছিল খুব বড় ব্যবসায়ী। সে বলছে, ফেরেশতা ভাই, আমি দোজখও চিনি না বেহেশতও চিনি না, যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হবে সেইখানে আমি তোমায় আমারে পাঠাও। এর দ্বারা বোঝা যায় যে মানুষেরা ব্যবসার দিকে খুব বেশি আকৃষ্ট থাকে। যদি লস হয় দারুণ ভাবে মন খারাপ করে, একেবারে যায় অবস্থা হয়ে যায়। এই জন্য ব্যবসার কথা আল্লাহ তুলে ধরলেন যাতে করে মানুষের মনটা ব্যবসার কথা শুনে আকৃষ্ট হয়। এ হলো এক। 2 নম্বরে, ব্যবসা করতে শুধুমাত্র পুঁজি লাগে না, আরো অনেক কিছু লাগে। শুধু পুঁজি হলে কি ব্যবসা হয়? যদি শুধু পুঁজিতে ব্যবসা হয় তাহলে আপনারা চেষ্টা করেন না। 10 লাখ টাকা নিয়ে নামেন, ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই, ব্যবসার কিছু জিনিসপত্র কিনে নিয়ে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার পুঁজি নিয়ে বসেন, 1 মাসও লাগবে না আপনার দোকানে লাল বাতি কয়েকটা জ্বলার জন্য, ঠিক কিনা? বেশি আকৃষ্ট থাকে। যদি লস হয় দারুণ ভাবে মন খারাপ করে, একেবারে যায় অবস্থা হয়ে যায়। এই জন্য ব্যবসার কথা আল্লাহ তুলে ধরলেন যাতে করে মানুষের মনটা ব্যবসার কথা শুনে আকৃষ্ট হয়। এ হলো এক। 2 নম্বরে, ব্যবসা করতে শুধুমাত্র পুঁজি লাগে না, আরো অনেক কিছু লাগে। শুধু পুঁজি হলে কি ব্যবসা হয়? যদি শুধু পুঁজিতে ব্যবসা হয় তাহলে আপনারা চেষ্টা করেন না। 10 লাখ টাকা নিয়ে নামেন, ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই, ব্যবসার কিছু জিনিসপত্র কিনে নিয়ে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার পুঁজি নিয়ে বসেন, 1 মাসও লাগবে না আপনার দোকানে লাল বাতি কয়েকটা জ্বলার জন্য, ঠিক কিনা? তাহলে ব্যবসা করার জন্য শুধু পুঁজি যথেষ্ট নয়, পুঁজির সাথে সাথে ব্যবসার জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এবং ব্যবসায় পুঁজি খাটাইয়া জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, লেবার দিতে হবে, রাত জাগতে হবে, চেষ্টা করতে হবে। দেশ বিদেশের ওই মালের, যে মালের ব্যবসা আপনি করেন তার দাম কোথায়, কেমন, কোথা থেকে কিনলে লাভ, আপনি এখানে বিক্রি করলে লাভ বেশি হবে, এই সব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, রাত জাগতে হবে, দৌড়দৌড়ি করতে হবে। এত কিছু করার পরে তারপরে ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে, তবে লসের সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন, আমার সাথে একটা ব্যবসা করো। এই ব্যবসাটা হলো ইমানের ব্যবসা। এই ব্যবসাটা কিসের ব্যবসা? ইমানের ব্যবসা। এই ব্যবসার জন্য, এই ব্যবসাটার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচা। বলেন, ব্যবসার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ব্যবসা আমার সাথে করো। সেই ব্যবসাটার পুঁজি হলো ইমান। সেই ব্যবসার ক্যাপিটাল কি? ইমান। সেই ইমান লাগাইয়া বসে থাকলে হবে না, শুধু পড়লে হবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অল্প দিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার পুঁজি খাটাইয়া বসে থাকলে হবে না, ইমানের জন্য পুঁজি খাটাতে হবে। পুঁজি হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, পুঁজি হলো ইমান। সেই ইমান খাটাইয়া কলেমা পড়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, চিন্তা করতে হবে, রাত জাগতে হবে। যার উপরে ইমান এনেছেন তার উপরে ইমান আনার কারণে যদি অত্যাচার আসে সহ্য করতে হবে, বরদাস্ত করতে হবে। এরকম নয় ইমান এনেছি এই কথা বলবেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকেরা কি একথা ভেবেছে ঈমান এনেছি, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনা পরীক্ষায় আমি তাদেরকে জান্নাত দেব, এটা কি মনে করেছে, মনে করে নিয়েছে নাকি? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। শুধু ঈমান এনেছে এই পুঁজি খাটালে হবে না, পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে,
মার খাইতে হবে, জেলে যেতে হবে, পরিশ্রম করতে হবে। এই ময়দানই হচ্ছে উত্তপ্ত ময়দান। এই ময়দান কি ময়দান? এটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ ময়দান। সুতরাং আল্লাহ পাক বলছেন পরীক্ষা দিতে হবে। এই ঈমান আনলে পরে ঈমানের পুঁজি খাটাইয়া, তুমি যেমন ব্যবসার পুঁজি দিয়া চুপ করে বসে থাকলে যেমন ব্যবসা হয় না, এখানেও ব্যবসা হবে না কলেমা পড়িয়া। শুধু কলেমা পড়তে হবে, বিশ্বাস করতে হবে, এটার জন্য কাজ করতে হবে এবং কালেমা ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, ময়দানে থাকতে হবে। আর এই কাজগুলি করলে পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, এর পূর্বে নয়। তবে দুনিয়ার ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় লাভও আছে, নোকসানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা করবে, ওই ব্যবসাটা হচ্ছে আমার সাথে যে ব্যবসা করবে, এই ব্যবসায় নোকসানের কোনো সম্ভাবনা নাই, কোনো লস নাই। বাঁচলেও লাভ, জেলে গেলেও লাভ, ফাঁসির মঞ্চ চললেও লাভ, মরে গেলেও লাভ, মার খাইলেও লাভ। এটা সব জায়গায় লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কারণ তুমি মার খাচ্ছ কার জন্যে? জেনে যাচ্ছ কার জন্যে? ফাঁসির মঞ্চে চড়ছ কার জন্যে? সুতরাং তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয়, তোমার তো কোনো চিন্তা থাকার কথা নয়। আমাকে তো আমার আল্লাহ শিখেই দিছেন কি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে। আল্লাহ পাক বলেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? তাহলে মুমিনের কি কোনো দুঃখ থাকার কথা, কোনো কষ্ট থাকার কথা? নিশ্চয়ই নয়। মুমিন সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার উপরে যদি কোনো বিপদ আসে অথবা আমার যদি কোনো সুখ আসে, সবকিছু কার পক্ষ থেকে? হয়রান হওয়ার, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমার জন্য যা হয় তার মধ্যে কল্যাণ আছে। আমি বুঝি না কল্যাণটা কত দূরে, তবে কল্যাণ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? তাহলে আল্লাহ পাক বলছেন আমার উপর ঈমান আনো। এখন আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত? মুখস্থ করেন। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত। 1 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ পাক আছেন, এটা বিশ্বাস করতে হবে। অনেক মুমিনও অনেক সময় প্রশ্ন করে বসে বিপদ দেখে, আল্লাহ কি আছে? এই চিন্তাই এই ধরনের পেরেশানি আর হতাশ হয়ে কথা বলতে পারে কেবলমাত্র যাদের ঈমান যত দুর্বল, বিপদে তারা তত বেশি হতাশ হয়। আর ঈমান যত সবল, সে জানে যে আল্লাহ পাকের ফয়সালার অতিরিক্ত কিচ্ছু হবে না। যা হবে সবটাই আমার আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমানটা আনতে হলে 4টি শর্ত লাগবে। একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান এনেছে, এই কথাটা বললেই হবে না। ঈমান এনেছি, 4টি শর্ত লাগবে। প্রথম হচ্ছে আল্লাহ আছেন, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে স্বীকার এবং বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের